আর্থিক সংকটের কারণে ২০২৬ সালে বিশ্বজুড়ে তীব্র ক্ষুধার মুখোমুখি প্রায় ৩১ কোটি ৮০ লাখ মানুষের ১/৩ খাদ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়বে এমন সতর্কতা জারি করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। WFP অগ্রাধিকার ভিত্তিতে প্রায় ১১ কোটির সর্বাধিক ক্ষুধার্ত মানুষকে সহায়তা দিতে বাধ্য হচ্ছে। এই বিশাল কর্মসূচি বাস্তবায়নের জন্য আনুমানিক $১৩ বিলিয়ন প্রয়োজন। তবে সংস্থাটি আশঙ্কা করছে তাদের প্রয়োজনীয় অর্থের অর্ধেকের কাছাকাছিও পাবে না তারা। এর পেছনেও আছে বেশ কিছু কারণ। বিশ্বব্যাপী মানবিক সহায়তার অর্থায়ন হ্রাস পেয়েছে, আর এই সংকটের মূল কারণ দাতা দেশগুলোর সহায়তা হ্রাস। WFPর সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র, তবে বর্তমানে দেশটি সহায়তার হার কমিয়ে দিয়েছে। এছাড়াও ইউরোপের বেশ কয়েকটি বড় দাতা দেশও তাদের মানবিক বাজেট কমিয়ে এনেছে। WFP এর তথ্য মতে সংঘাত, জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে ২০১৯ সালের তুলনায় বর্তমানে তীব্র ক্ষুধায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। জাতিসংঘের সংস্থাগুলো ইতোমধ্যে এবছর গাজা ও সুদানের কিছু অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। WFPর নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন এই অবস্থাকে বলেছেন একবিংশ শতাব্দীতে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য ঘটনা। সিন্ডি ম্যাককেইনের মতে বিশ্বব্যাপী সহায়তা বর্তমানে মোট চাহিদার অর্ধেকেরও কম পূরণ হয়েছে। এর ফলে খাদ্য সহায়তায় ব্যাপক কাটছাঁট করতে হয়েছে। প্রায় সব কার্যক্রমেই খাদ্য ও নগদ সহায়তা কমিয়ে আনা হয়েছে এবং কোন ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে সহায়তা দেওয়া হবে তা অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করতে হয়েছে। ২০২৬ সালে ক্ষুধার্ত জনগোষ্ঠীর মধ্যে ৪১ মিলিয়ন মানুষকে ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় রাখা হয়েছে। WFP প্রতিবেদনে বলা হয়েছে তহবিল ঘাটতি ইতোমধ্যেই এই পরিস্থিতিকে আরও ভয়াবহতার দিকে নিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণদের সহায়তা দিতে প্রয়োজন $২৯ বিলিয়ন, কিন্তু তারা এখন পর্যন্ত মাত্র $10.৫ বিলিয়ন পেয়েছে, যা এই বৈশ্বিক সংকট মোকাবেলায় অপর্যাপ্ত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।